সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী যুব আন্দোলনের তৃতীয় জাতীয় যুব কনভেনশনে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, সংগ্রামী জননেতা আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চরমনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীর কারীম। ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় জাতীয় যুব কনভেনশন এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের সেরেতাজ আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ, সকল স্তরের যুবক ভাইয়ের আমার, যুব স্বার্থ রক্ষা ও ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে ইসলামী কার্যকর পন্থা, একমাত্র ইসলামী কার্যকর পন্থা, এর বাহিরে কোনো পন্থাই ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে পারে না। যদিও বাংলাদেশ স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার জন্যই আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা কি দেখছি, আজও পর্যন্ত বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পায় নাই। অনেকেই বলে যে ইসলামী হুকুমাত কায়েম হলে অন্যান্য জাতির কি অবস্থা হবে। আসলে তাদের ইসলাম সম্পর্কে হয়তো জানা নাই, অথবা যদিও জানে তার ইসলামকে কলুষিত করার জন্য মানুষকে ধোঁকা দিচ্ছে। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর ছিলেন। তার ছেলে ছিল মুহাম্মদ। মোহাম্মদ একদিন হঠাৎ রাস্তার মধ্যে এক ঘোড়ার আরোহীকে বলতেছে, এই ঘোড়াটা আমার। আরোহী বলতেছে, ঘোড়াটা আমার। যখনই সে বলতেছে ঘোড়া আমার, তখন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলার ছেলে তাকে চাবুক লাগাই দিছে এবং বলতেছে যে, দেখো, আমরা সম্ভ্রান্ত পরিবারের লোক, যদিও ঘোড়া আমার, কিন্তু আমি তোমাকে দিয়ে দিলাম, আমি নেব না। সে লোকটা ছিল খ্রিস্টান। গভর্নরের ছেলে তাকে আঘাত করছে, লোক খ্রিস্টান, কি করবে? উনি তার বাবার কাছে বিচার চাইলেন না, তিনি চলে গেছেন মদিনায়। তৎকালীন সময় শাসক ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো মতো শুনতে হবে, বুঝতে হবে ইসলাম কি জিনিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই বিচার দায়ের করা হলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, জলদি তাকে মেহমানখানে নিয়ে যাও, আপ্যায়ন করো। চিঠি লিখলেন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলার কাছে, চিঠি পাইতে দেরি, আসতে যেন দেরি না করো, তোমার ছেলেকে নিয়ে হাজির হও। উপস্থিত সাক্ষী প্রমাণের পরে দেখলেন ঘোড়া ওই খ্রিস্টানের অবৈধভাবে মোহাম্মদ তাকে আঘাত করেছে। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফয়সালা দিলেন, যুবক, তোমার হাতে চাবুক নাও। খ্রিস্টানকে বলছে, তোমার হাতে চাবুক নাও, এবং আমাদের সবার সামনে, তার বাবার সামনে, গভর্নরের বাবা, গভর্নর হলো তার বাবা, গভর্নরের সামনে তার ছেলেকে চাবুকের আঘাত করো। সেই খ্রিস্টান হাতে চাবুক নিয়ে গভর্নরের সামনে ধাম ধাম আঘাত করছে, বিচার করছে। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, চাবুকটা আমার কাছে দাও।
তিনি নিলেন। এরপরে আবারও সেই চাবুক দিলেন খ্রিস্টানের কাছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, এবার আমাকে চাবুক মারো। বলে কেন? বলে আমার খেলাফতের আমলে তুমি একজন খ্রিস্টান, আমি তোমাকে নিরাপত্তা দিতে পারি নাই বিধায় শুধু দোষী ওই নয়, আমিও দোষী, আমাকেও চাবুক দাও। একজন শাসক মানুষকে নিরাপত্তা না দেওয়ার কারণে, দিতে না পারার কারণ নিজেকেও দোষী মনে করে, এইটি ইনসাফ ভিত্তিক শাসক, এই হল ইসলাম ভিত্তিক সমাজ। এইটা একমাত্র মুসলমান এবং ইসলামই করতে পারে, অন্য কেউ করতে পারে না। আমি আর একটা ঘটনা শোনাতে চাই। বাদশাহ জাহাঙ্গীর যখন দ্বীন এলাহির প্রবক্তা ছিল, পর আকবরের ছেলে বাদশাহ জাহাঙ্গীর, পরবর্তীতে সেও দ্বীন এলাহির প্রবক্তা ছিল, সেও সেইটাকে নতুনভাবে সাজিয়েছিল, আকবরের ছেলে জাহাঙ্গীর। কিন্তু মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি তাকে অ্যারেস্ট করছে, এরপরে তার কাছে তওবা করছে। এরপর বাদশাহ জাহাঙ্গীরের অবস্থা কি হলো? তার স্ত্রী নূরজাহান, বিশ্ব সুন্দরী, সুস্থি, একদিন তার বেডরুমে মাথা আশ্রাইতেছিল, হঠাৎ এক ব্যক্তি ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে সে তাকে হত্যা করে ফেলছে। সেই লোকটা ছিল হিন্দু, হিন্দু পরিবার। বাদশাহ জাহাঙ্গীরের কাছে তার স্ত্রীর বিরুদ্ধে কেস দায়ের করছে। আগেকার জমানার একজন শাসক, সম্রাট, তার স্ত্রী কাউকে হত্যা করবে, এটা কোনো ব্যাপার হলো নাকি? এটা বিষয় নয়। কিন্তু যখন তার মধ্যে ইসলামের বুঝ চলে আসছে, তখন তিনি সাক্ষী প্রমাণের পরে দেখছেন তার স্ত্রী দোষী। এবার বাদশাহ জাহাঙ্গীর তার স্ত্রীর বিরুদ্ধে রায় পেশ করে যে হত্যার পরিবর্তে আমার স্ত্রীকে হত্যা করে দাও, আমার স্ত্রীকেও হত্যা করে দাও। তখন ওই ব্যক্তির যে খুন হয়ে গেছে, সেই ব্যক্তির পরিবার পরিজন বলতেছিল যে ওই লোকটা পাগল ছিল, ভারসাম্যহীন ছিল, আমি আপনার স্ত্রীকে মাফ করে দিলাম। এই ঘটনা কোথায় আসছে? গুলাম মুর্তুজা ইতিহাসের মধ্যে বাদশাহ জাহাঙ্গীর এই ঘটনা নিয়ে আসছেন। আমি দুইটি উদাহরণ দিয়ে বুঝাতে চাই যে দুটো হলো একজন খ্রিস্টান, একজন হলো হিন্দু, উভয় জায়গায় মুসলমান ছিল, ইনসাফ ভিত্তিক বিচার করছে। এর নাম ইসলাম, এর নামে মুসলমান। আপনারা দেখেছেন হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলার সাথে এক ইহুদির সাথে দ্বন্দ্ব ছিল, একটা বল্লম নিয়ে। ইহুদি বিচারকের কাছে কেস দায়ের করছে, বল্লম আমার। আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বললেন না, বল্লম আমার। এবার বিচারক ডাকছেন উভয়কে, শোনেন। তখন তিনি আমিরুল মুমিনিন ছিলেন। সেই অবস্থায় ডাকার পরে বিচারক বললেন, আপনার বল্লমের পিছনে কোনো সাক্ষী আছে? বলে হ্যাঁ, আমার ছেলে হাসান, আমার বড় ছেলে, এর পিছনে সাক্ষী। বলেন না, ছেলে এবং গোলাম বাদীর পক্ষে সাক্ষী হতে পারে না, অন্য কোনো সাক্ষী আছে? বলে নাই। কাল তার বললাম ইয়াহুদির। তখন সে ইয়াহুদি বলতেছে ইসলামের বিচার, এই ইনসাফ না। বললাম আমার না, আলী বললাম আমাকে কলেমা পড়াও, আমি মুসলমান হয়ে যাব। আসলে ইসলামকে উপস্থাপন করতে পারছি না। ইনসাফ ভিত্তিক এক ন্যায় শাসনের নাম হল ইসলাম। ইসলাম শুধু মানুষের জন্য ইনসাফ প্রতিষ্ঠিত করে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুধু মানুষকে শান্তি দেওয়ার জন্য আসেন নাই, তিনি রাহমাতুল লিল আলামিন, গোটা আলমের জন্য শান্তি স্বরূপ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদের জন্য শান্তি স্বরূপ, খ্রিস্টানদের জন্য শান্তি স্বরূপ, ইহুদিদের জন্য শান্তি স্বরূপ, বৌদ্ধদের জন্য শান্তি স্বরূপ। তিনি মানুষের জন্য শান্তি স্বরূপ, তিনি গাছের জন্য শান্তি স্বরূপ, তিনি কুকুরের জন্য শান্তি স্বরূপ, সে উটের জন্য শান্তি স্বরূপ, গোটা মাখলুকাতের জন্য তিনি শান্তি স্বরূপ। আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন, যখন তোমরা উটের মধ্যে বোঝা বহন করো, বোঝা বহন শেষ, নামিয়ে ফেলো, আরোহণ করো, তোমার যাত্রা শেষ, নেমে পড়ো। যদি তুমি যাত্রাবিহীন একটা পশুর হয়ে বসে থাকো, তাহলে কষ্ট পায়, ইনসাফ নষ্ট হয়ে যায়। নবী আলাইহিস কি বলেছেন? জমিনের উপরে দাবি হাঁটিও না,
জমিন কষ্ট পায়। আমার নবী কি বলেছেন? যাতে একটা গাছের ডালও অবৈধ বিনা কারণে ভাঙবা না, গাছটা কষ্ট পায়। ওমর ইবনে খাত্তাব কি বলেছিলেন? আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি কোনো একটা কুকুর না খেয়ে মারা যায়, আমাকে জবাব দিতে হবে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল। এর নাম মুসলমান, এর নাম ইসলাম। আজকে ইসলাম বুঝাতে পারছি না। আজকে শাসকের গোষ্ঠী তারা বলছে আমরা সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেব। অত ঢাকা শহরে দেখেন রাস্তার মধ্যে হাজারো মানুষ আজকে খোলা আকাশে নিচে ঘুমায়, হাজারো মানুষ সাধারণত বসার খাবার খায়। আজকে ডাস্টবিনে কাকুরের সাথে মুসলিম জাতি, মানব জাতি লড়াই করতেছে খানার জন্য। এই মানব জাতি এক মুষ্টি খানার জন্য কাকুরের সাথে লড়াই করতেছে, অথচ আমরা এই 10 বছরে 10 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছি। 10 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, ব্যাংক দৌলিয়া হয়ে যাচ্ছে। আজকে বালিশের দাম হাজার হাজার টাকা হয়ে যায়, পর্দার দাম হাজার হাজার টাকা হয়ে যায়। আজকে গোটা বাংলাদেশকে লুটের একটা মহাসড়ক করে ফেলছে। এর জন্য দরকার যুবকদের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে। এই ঘুণে ধরা সমাজকে ভাঙতে হবে, নতুন সমাজ করতে হবে। এই নতুন সমাজ করার জন্য প্রয়োজন হল যুবকদের। যুবকরা জাগ্রত হলে বাংলাদেশের দুর্নীতিবাজরা পালাতে বাধ্য হবে, ইনশাআল্লাহ পালাতে বাধ্য হবে। জাগতে হবে, আবার আমাদেরকে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, লুটেরাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, খুনিদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। যারা বাংলাদেশকে বিক্রি করার চক্রান্ত করতেছে ওদের চক্রান্তকে নস্যাৎ করতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। যেখানে ভারত আজকে পেঁয়াজ দিচ্ছে না, যখন প্রয়োজন নাই তখন দেয়, যখন প্রয়োজন তখন দেয় না, হঠাৎ করে ভ্যাকসিন পাঠিয়ে দিয়েছে। আমরা মনে করি এই ভ্যাকসিনের মধ্যে মাগার বারেস ডাল মে কুছ কালা হয়। যারা ভ্যাকসিন নিয়ে আসছেন আগে তাদেরকে প্রয়োগ করুন এবং দুর্নীতিবাজদেরকে প্রয়োগ করুন। যদি ওরা মরে তো দেশ নিরাপদ, আর যদি ওরা বাঁচে তাহলে ভ্যাকসিন নিরাপদ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইনসাফ ভিত্তিক দেশ কায়েম করার তৌফিক দান করেন। আমা আলাইহিল বালা।